এখনই আপনি মোবাইলে কারোর সাথে কথা বলার ব্যাপারে, কোনো নারীর সাথে কথা বলার ব্যাপারে সাবধান থাকছেন। যারা বোকা তারা তো বুঝে না, সে ভাবছে মনে মনে কথা আমার রেকর্ডিং করে রাখছে নাকি, একটু পরে যে কি হয় ধরেই রাখছে নাকি। তো এইটা তো মানুষের তৈরি করা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, পৃথিবীর সমস্ত মানুষের কথা ও কর্মকে রেকর্ডিং করে রাখছে পৃথিবী। এটা কত বড় একটা আশ্চর্য রেকর্ডিং বস্তু, মানুষ হিসেবে আমরা জাতিকে বুঝাতে অক্ষম। তবে শুধু তিনি সতর্ককারী বলেছেন, তোমরা পৃথিবী থেকে সাবধান থেকো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীর উপরে যা কিছু ঘটছে একদিন পৃথিবী তোমাদেরকে কিন্তু সব বলে দেবে। একথা আল্লাহ বলেছেন। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা সূরা জিলজালে আছে। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবীতে যা কিছু ঘটছে সব পৃথিবী বলে দিবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের যে হাদিসে বললেন যে পৃথিবী মিঠা বস্তু, তোমরা তার মালিক, আল্লাহ দেখছেন তোমরা কি করো, এইটুকু বলার পরে আল্লাহর নবী বললেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে সাবধান থেকো। দুনিয়া তোমার কত বড় বিপক্ষের বস্তু তা এখন বুঝতে পারছো না। যেদিন দুনিয়া তোমার বিপক্ষে কথা বলবে সেদিন তুমি কোনো পথ ঘাট পাবে না বাঁচার মতো। অতএব পৃথিবী থেকে সাবধান থাকো। পরের বাক্যে বললেন, ওয়াত্তাকুন নিসা, আর নারীদের থেকেও সাবধান থাকিও। দুটাই পাশাপাশি। তবে পৃথিবী বেশি ভয়াবহ, নারী তার পাশে, আর না হলে দুটাই সমান। এটা একটা বলার গতি। নারীও যেমন বিপজ্জনক বস্তু, পৃথিবীও তেমন বিপজ্জনক বস্তু। নারীও যেমন বিপজ্জনক বস্তু, পৃথিবীও তেমন বিপজ্জনক বস্তু। এখন আল্লাহ এভাবে করেছেন নারীকে, আর আল্লাহ রাসূল এইভাবেই বলছেন নারী না হলে চলে না মানুষের, আবার নারী মানুষের জন্য বিপজ্জনক বস্তু। শান্তি তৃপ্তি সেখানে। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যেন তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। পৃথিবীতে শান্তি তৃপ্তির বস্তু হচ্ছে নারী। 10 তলা বিল্ডিং দিয়ে স্বর্ণ দিয়ে বানায় হলো অত শান্তি হয় না। নারীর কাছে যে শান্তি আছে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা নারী দিয়ে যা হয় তা অন্য কাউকে দিয়ে হয় না। সুখ শান্তি ভোগ বিলাসী সব উন্নত মানের ব্যবস্থা নারীর কাছে রয়েছে, এই কথা আল্লাহ তাআলা বলেন। তাহলে স্ত্রী অবশ্য একটা ভালো বস্তু, যেটা আল্লাহ তাআলা বলছেন। আমার আল্লাহ রাসূল বলছেন যে নারী থেকে সাবধান থাকো। এরা যে কত বড় বিপজ্জনক বস্তু, এই কথাটা বলতে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুম দুখুল আলা নিসায়ে, নারীদের নিকটে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলে তোমার ধ্বংস আসবেই। ইয়াকুমুল মুগিবাত, যে নারীর স্বামী নেই ওই বাড়িতে যায় না, গেলে তোমার মান অপমান ধ্বংস হবেই। তুমি নিজেকে রক্ষা করতে পারবে না জাতির সামনে। তিনি বলেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের চেয়ে, যেটা নারীর চেয়ে বিপজ্জনক হতে পারে পুরুষের জন্য। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। তিনি বলেছেন, লা ইয়াকুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালাস সময় শয়তান, তোমরা কোন নারীর সাথে নির্জনে একত্রিত হও না, হলেই তৃতীয় জন হবে শয়তান। তোমরা সাবধান, নির্জনে কোন নারীর সাথে একত্রিত হও না, হলেই তৃতীয় জন হবে শয়তান। তিনি বলছেন, ইন্নাল মারাতা তুববিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তিনি বলেন, ইন্নান নিসা হাবাইলু শয়তান, নিশ্চয় নারী শয়তানের জাল, নিশ্চয় নারী শয়তানের জাল। আল্লাহ তাআলা বলেন, শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীর ষড়যন্ত্র সবল। শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীর ষড়যন্ত্র সবল। আল্লাহ তাআলা বলেন,
শয়তানের ষড়যন্ত্র দুর্বল, নারীর ষড়যন্ত্র সবল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। গুলিস্তানে উঠতেই একটা গাড়িতে একটা মেয়ে বসে আছে, পাশে একটা সিট ফাঁকা আছে। আমি উঠে পাশে দাঁড়াতেই মেয়েটা হাসি মুখে বলল, ভাইয়া বসেন। এখন আর নিজেকে ধরে রাখতে পারবেন না। তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তুমি কি করো, এক ভাইয়াতে সব দখল, খালি হাসি মুখে। একটা ভিন্ন ধরনের জাতি, একটা আশ্চর্য অবাক জাতি, যেইটা রাস্তাঘাটে চললে মানুষের ইমান আমান কেমনে থাকে। তারাই যদি রাস্তাঘাটে থাকে, এই জন্যই তো আপনাকে এইভাবে আমি বারবার বলি, সব পরিকল্পনা ইহুদিদের, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। মোবাইলে কণ্ঠটা নারীর কেন? টিভি খুললেই দেখা যাচ্ছে যে পাউডার বিক্রি করছে নারী ল্যাংটা হয়ে, পুরুষ দিয়ে হয় না। রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে কোকাকোলা, ঠান্ডা, মেরিন্ডা, পেপসি বিক্রি করছে নগ্ন পতিতালয়ের নারী ল্যাংটা হয়ে, কেন পুরুষ দিয়ে চলে না? এই ছেলেটা পড়ে এসেছে লন্ডন থেকে, বড় ডাক্তার, ঢাকা মেডিকেলের ডাক্তার, তার চেম্বারে একটা সচেতন সুন্দর হুঁশিয়ার ছেলে থাকবে, সেখানে কেন তার সহযোগী সুন্দরী নারী? পৃথিবীর কোন অফিস আদালত পুরুষের পাশে নারী না হলে চলে না কেন? পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। ইহুদি খ্রিস্টান জানে আমরা মোহাম্মদকে মানি না, আমাদের জাহান্নাম হবেই, এ কথা নিশ্চিত। ইহুদি খ্রিস্টান এবং শয়তান, শয়তান ইহুদি খ্রিস্টান, এই তিন শ্রেণীর জাতির জীবন বাজি লেগে আছে, জীবন বাজি লেগে আছে। মুসলমানকে যে কোনো মূল্যে জাহান্নামে নিয়ে যাবে, যেতেই হবে। তারা একাই জাহান্নামে যাবে না, এটা জীবন বাজি রেখে লেগে আছে শয়তান, ইহুদি, খ্রিস্টান। আর ঠগানোর পথ হলো দুটি, একটি নারী আর একটি হলো পুরুষ। হাজারো লক্ষ না পুরুষ বসে আছে বাংলাদেশে, গার্মেন্টস চলে নারী দিয়ে। আশ্চর্য ব্যাপার, পুরুষ নেই, পুরুষ তো আছে। তাকে বেকার করলেই জেনা বেড়ে যাবে, সব জায়গাতেই নারীকে নিয়ে গেলে জেনা বেড়ে যাবে। আমরা সফল হব, বলবো সফল হয়েছি। ইহুদি বলবে সফল হয়েছি, খ্রিস্টান বলবে সফল হয়েছি। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন ভাবে বলেছেন। সেই বাক্যটি নিয়ে এতগুলি কথা চলে আসলো। আল্লাহর নবী বাক্যের শেষ দিকে বললেন, হাদিসের শেষ দিকে বললেন, পৃথিবী থেকে সাবধান থাকো, পৃথিবী অতীব জটিল কঠিন, তোমার বিপক্ষের বস্তু। তোমার সব কর্মকে রেকর্ডিং করে রেখেছে, আর এত উন্নত মানের রেকর্ডিং বস্তু মানুষ তৈরি করতে পারবে না। এই জন্য তিনি পৃথিবী থেকে বাঁচতে বললেন, আর নারী থেকে বাঁচতে বললেন। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম বোন, আপনারা আবার মনে করিয়েন না যে আব্দুল রাজ্জাক সাহেব এত কঠিন ভাবে আমাদেরকে বললেন, আমরা কি এত কঠিন কথা শোনার জন্য মসজিদে এসেছি? দুঃখিত, আমি অনুবাদক, আমি নিজে এই কথা বলিনি। তবে আপনাকে আমি এভাবে বলবো কেন? আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আমি আপনাকে আয়েশার মতো মনে করি। আপনাকে এই কথা বলবো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, হাযিহি খাদিজা আল্লাতী আতাত ইলাইকা, ওই যে খাদিজা আপনার নিকটে আসছে। মাহা এনাউন, তার হাতে একটা পাত্র রয়েছে, ফিহে এদাউন ওয়াতাম, সেই পাত্রে খাদ্য আছে আর তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন খাদিজা। আসলে আপনি তাকে বলবেন, খাদিজা ইয়াকরাউল্লাহু তাআলা সালামা, আপনি বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে, অমিন্নি, আর আমার পক্ষ থেকে বলবেন খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছে।
অবাসের ফিল জান্নাহ, তারপরে তাকে একটা অবাসেরা বিল জান্নাহ, তার একটা জান্নাতের সুসংবাদ দিবেন যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো অশান্তি অতৃপ্তি বলে কোনো জিনিস নেই, সেটা হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। বুখারী মুসলিম। তো খাদিজাও তো মানুষ, ওও তো মহিলা। আল্লাহ রাসূল এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন, এইভাবে বলেছেন তো ওইভাবে বলেছেন। তা আপনাকে তো খাদিজার মতো মনে করি, আপনাকে এইভাবে তীব্র নিন্দা করব বলে কেন? আল্লাহ রাসূল বলেছেন নারী শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে কি এই কথা আল্লাহ রাসূল খাদিজাকে বলেছেন? তাহলে এই কথা আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে কবর হলো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমার ঘরে আমি ঢুকি স্বাভাবিকভাবেই, এখানে আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো, তখন আমি স্বাভাবিকভাবে যাই, এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে কবর হলো ওখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আর আমি কবরের পাশে স্বাভাবিকভাবে যাই না, নিজেকে গুটিয়ে নিয়ে যায়। আমার লজ্জা হয়, এখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমার শরম হয়, এখানে একজন অন্য পুরুষের কবর আছে। আয়েশা কবরকে লজ্জা করেন, আর আপনি খোলা মাঠে ঢাকা শহরে ঘুরেন, আর আপনি বলছেন আব্দুর রাজ্জাক সাহেব আমাকে গালি দিল, নিন্দা করলো, আপনাকে আরো কিছু বলা দরকার। এ তো আমি অনুবাদ করে বলছি, আপনাকে আরো কিছু বেশি করে বলা দরকার। আপনার শরম বলে কোনো জিনিসই নাই, আপনার হায়া বলে কোনো জিনিসই নাই। আপনাকে আমি বলিনি আপনি গেলেন কেন বাজারে? আপনার বাপ কি মরেছে? আপনার স্বামী কি মারা গেছে? আপনার বড় ছেলে কি মারা গেছে? আপনি কে বলতে চাচ্ছেন? আমরা কটু কথা বললাম মানে এই কথা আপনি ভাববেন কেন? কেন ভাববেন? 24 ঘন্টার মধ্যে নীতি পরিবর্তন করুন। ইসলাম আয়েশার জন্য যদি হয়ে থাকে তা আপনার জন্য আছে, ইসলাম যদি খাদিজার জন্য হয়ে থাকলে আপনার জন্য আছে, জান্নাত যদি খাদিজার জন্য হয়ে থাকে তা আপনার জন্য আছে, জান্নাত যদি আয়েশার জন্য হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে। জান্নাত পুরুষ এবং নারীর জন্য আল্লাহ তৈরি করেছেন, জান্নাত মানুষের জন্য তৈরি করেছেন। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। আমি জান্নাত পাবো না মানে যে কোনো মূল্যে পাবো জান্নাত। জান্নাত পাওয়ার জন্য যা করা লাগে জীবন বাজি রেখে করব। আপনি করে যান, সফল হবেনি। আপনি আয়েশাকে আল্লাহ রাসূল কি বললেন যে শয়তান? আয়েশাকে কি আল্লাহ রাসূল বললেন যে শয়তানের জাত? এই আচরণের নারী যারা, তাদেরকে বললেন নারী দিয়ে পৃথিবী ধ্বংস হবে, মানুষ পরকাল হারাবে, জান্নাত হারাবে নারী আর অর্থ দিয়ে। তার একাধিক প্রমাণ রয়েছে।